মানুষের দৈনন্দিন জীবনে দুশ্চিন্তার কোনো শেষ নেই। এই দুশ্চিন্তা আপনার শান্তি নষ্ট করে, আপনার ঘুম নষ্ট করে, আপনার স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। তাই এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে চাইলে এই 5টি বিষয় মাথায় রাখুন। তাহলে চলুন 5টি বিষয় শুনে নিই। নাম্বার 1, জায়গা ত্যাগ করুন। আমরা যখন স্থির অবস্থানে বসি কোনো কিছু নিয়ে চিন্তা করি, তখন সেই চিন্তার যেন কোনো শেষ হয় না, বরং সেই চিন্তা আরও বাড়তে থাকে। আর এভাবে আমাদের মানসিক চাপ বেড়ে যায়। চিন্তা ভালো, কিন্তু অতিরিক্ত চিন্তা ভালো না। চিন্তা ততটুকুই করুন যতটুকু প্রয়োজন। তাই মাথায় চিন্তা বর করলে সে জায়গাটা ত্যাগ করুন, একটু হাঁটাহাঁটি করুন, দেখবেন চিন্তা অনেকটা হালকা হয়ে যাবে। নাম্বার 2, বেশি করে আনন্দ করুন। কথায় আছে মন ভালো তো সব ভালো। তাই মনকে আগে ঠিক করুন। আর এই মনকে ঠিক করার একমাত্র ওষুধ হলো আনন্দে থাকা, হাসি খুশি থাকা। আপনি যখন হাসি খুশি থাকবেন তখন আপনার মাথায় এসব চিন্তা আর বর করবে না। নাম্বার 3, আপন মানুষদের সাথে বেশি করে সময় কাটান। আপনি যখন সবার মাঝে থাকবেন তখন আপনাকে অনেক ফ্রি মনে হবে। আপনার মাথায় চিন্তা এসে বর করতে পারবে না। আপনি খেয়াল করে দেখবেন, আমাদের মাথায় তখনই শত শত চিন্তা এসে বর করে যখন আমরা একা থাকি। চিন্তা আপনাকে তখনই ভিতর থেকে ঘায়েল করে যখন আপনি একাকিত্ব পালন করেন। একাকিত্বই চিন্তার মূল কারণ। তাই মানুষের সঙ্গ নিন, আপন মানুষদের সাথে বেশি করে সময় কাটান। নাম্বার 4, কথা দেওয়ার আগে বা কাজ করার আগে ভাবুন যে আমি এই কথাটা রাখতে পারবো কি না, বা এই কাজটা করতে পারবো কি না। আমাদের বেশিরভাগ চিন্তা কিন্তু এই কর্মকাণ্ড থেকে আসে, যার গ্লানি আমাদের সারা জীবন টানতে হয়। তাই যে কাজগুলো আপনার ভবিষ্যতে চিন্তার কারণ হবে সেই কাজগুলো করা থেকে বিরত থাকুন। দেখবেন আপনার মাথায় চিন্তা কখনো আসবে না, আপনি অনেক ফ্রি থাকতে পারবেন। সর্বশেষ পয়েন্ট হলো, আপনি যে বিষয়গুলো নিয়ে চিন্তা করেন সেই বিষয়গুলো আপনার আপনজনের কাছে শেয়ার করুন। সেটা সমাধানের পরামর্শ নিন। দেখবেন চিন্তা আপনার হালকা হয়ে যাবে। আর সবচেয়ে বেশি ভালো হয় আপনি সব কিছু হাসি মুখে মেনে নিন। এটা মেনে নিন যে আপনার এটা কপালে ছিল। আর একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে যাই হোক না কেন তা আপনার ভালোর জন্যই হয়। এই বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলুন। এই ছিল 5টি বিষয়। এগুলো সর্বদা মাথায় রাখলে আপনার চিন্তা অনেকটা হালকা লাগবে। ভিডিওতে বলা কথাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।